বিয়েতে যদি মেয়ের বাবা নিজের ইচ্ছাতে আপনাকে কিছু দেয় তাহলে কি নেওয়া যাবে? আসলে কেউ তো আর এখন ডিম্যান্ড করে না, মানুষ তো অনেক উন্নত হয়ে গেছে। আর মানুষের তো মানে কুকুরের মতো শেষ গেছে, ঘ্যানও করে না। বউটাকে বলে না অমুক জিনিস নিয়ে এসো, বিভিন্নভাবে পথ পদ্ধতি অবলম্বন করেই এখন এই যৌতুক নেওয়া হচ্ছে। তো ভাইয়ের জন্য প্রশ্ন যে আমি তো চাই না, কিন্তু শ্বশুর আমাকে দেয়, এটা কি নেওয়া যাবে? তো কি দেয় ভাই, কি আর দেবে? একটা R15 দিয়েছে শ্বশুর, গিফট করতে যাচ্ছে, নেওয়া যাবে হুজুর? আমার কিন্তু ডিমেন্ট না, আমি কখনো চাইনি, সত্যি চাইনি, কখনো চাইনি, গিফট করছে, নেওয়া যাবে? হুজুরাই তো বলে হাদিয়া দেওয়া সুন্নাত, তা আমার শেষে তার জন্য দিচ্ছে। তা আমি বলেছিলাম ভাইজান আমার তো মোটরসাইকেল নাই, একটা ভাঙা গ্লামার আছে 2009-এর, স্ট্যান্ড ভেঙে গেছে, দাঁড়ায় না। তো তোমার শ্বশুর তোমাকেই কেন দেয়, আমাকে দেয় না কেন? বলতে রে হুজুর আপনি দেশ দুনিয়াতে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, এক কাজ করেন, আপনি একটা গাড়ি, এই গাড়িটা আপনাকে দিলাম, মসজিদে ইমামকেও দিতে পারে মাঝে মধ্যে হাদিয়া। তোমার শ্বশুর জিন্দেগিতে 50 টাকা হাদিয়া মসজিদের ইমামকে দেয় না, কিন্তু তোমাকে 1.5 লাখ 2 লাখ টাকা দামের মোটরসাইকেল দিয়ে দিচ্ছি, ব্যাপারটা কি? ব্যাপার তার মানে কিছু আছে। তো ভাইজান শ্বশুর যদি স্বেচ্ছায় আপনাকে কিছু দেয়, দিতে পারেন, আপনি গ্রহণ করতেও পারেন, কিন্তু ভেতরে যেন এই আশা না থাকে, মনে হয় দিবে, মনে হয় দিবে, মনে হয় দিবে, এই আশা থাকলে কপালে খারাপ আছে। আর হাদিয়া নেওয়া যাবে সুন্নাত, হাদিয়া দেওয়াই কিন্তু সুন্নাত। তোমার শ্বশুর সাইকেল এখনো চড়ে, মোটর সাইকেলে চড়ে না। তোমার শ্বশুর যদি তোমাকে R15 যদি একটা গিফট করতে পারে, তুমি জামাই হিসাবে তুমিও তোমার শ্বশুরকে অন্তত পক্ষে একটা সুপার স্প্লেন্ডার নিয়ে গিয়ে বলবে, আব্বা আমি আপনার যে একটা হাদিয়া নিয়েছি একটু কবুল করেন। হ্যাঁ, শ্বশুর তোমাকে 1 লাখ টাকা দামের খাট পাঠায়, কিন্তু শ্বশুর ভাঙা চৌকিতে শুয়ে থাকে। 1 লাখ টাকা দামের খাট যদি দেয় অবশ্যই নেবেন, সমস্যা নেই, কিন্তু তুমিও শ্বশুরকে একটু দিও 20,000 টাকা দামের হলেও একটা খাট, ওই যে আকাশমণি কাঠের হলেও একটা খাট দিও। তোমার শ্বশুর তোমাকে ঘর সাজিয়ে দিচ্ছে, তো তোমার একটা দায়িত্ব আছে না? যদি দেওয়া থোয়া দুজনেই করেন কোনো সমস্যা নাই, সারা জীবন শুধু হাদিয়া দিয়েই যাবে আর তুমি নিয়েই যাবে, এটা হাদিয়া নয়, এটাই যৌতুক। এটা কি কথা বলেন? এটাই যৌতুক পরোক্ষভাবে।